হাসপাতাল কি এখন নেশাখোরদের নিরাপদ আস্থানায় পরিণত হয়েছে? কারণ হাসপাতালের যদি শৌচাগারগুলি দেখা যায় সেখানে পাওয়া যাচ্ছে সিরিঞ্জ, নেশা জাতীয় দ্রব্য। এবার নেশাখোর যুবকেরা নেশা করার জন্য সরাসরি যে প্রধান ঠিকানা তা বেছে নিচ্ছে হাসপাতালকে। হাসপাতালের শৌচাগারে গিয়ে এবার নেশা সামগ্রী সেবন করছে নেশাখোরেরা। এমনই এক অভিযোগ এবং এমন এক চাঞ্চল্যকর ছবি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর হাসপাতালের ট্রমা সেন্টার। এবং ট্রমা সেন্টার মানেই আমরা জানি যে একেবারে একটা জরুরিকালীন বিভাগ যেখানে ক্রিটিক্যাল রোগীদের রাখা হয়। আর সেই ট্রমা সেন্টারে বর্তমানে বেহাল নরক গুলজার অবস্থা হাসপাতালের বাথরুমগুলিতে। কাঠগড়ায় বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং ধৃতরাষ্ট্রের ভূমিকায় হাসপাতাল কর্তৃপক্ষ। আর তাতেই প্রশ্ন উঠছে যে হাসপাতাল নাকি নেশা আর অসামাজিক কাজের আখড়া। এই হাসপাতালে ট্রমা সেন্টার দিয়ে এবার উঠলো এই ভয়ঙ্কর অভিযোগটি, যেখানে বাথরুম থেকে উদ্ধার হচ্ছে মদের বোতল, এছাড়া উদ্ধার হয়েছে বিভিন্ন মরণনাশী ড্রাগ সামগ্রী। এবং এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে এবং হাসপাতালে যে সিকিউরিটি গার্ড রয়েছে তাদের ভূমিকা নিয়েও কিন্তু অভিযোগ উঠছে। চিকিৎসার জায়গায় কিভাবে চলছে এমন প্রকাশ্যে অনৈতিক কাজ, তা নিয়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। আর সেই বিষয়ে ধর্মনগর ট্রমা সেন্টারে যারা রোগী সহ রোগীর পরিজনরা আসছেন তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। পাবলিকের আছে তারা যদি না বাইর করে হসপিটাল থেকে হসপিটাল এমন হইব নেক্সট তিনটা পয়সা তোমার অদ্ভুত বাকিছি বিএসএফ এর লোক প্রেম করে। হ্যাঁ তাহলে দুই তালা মতো মারামারি হয়েছে, বাকিটাকে আমরা সামলাইছি। হ্যাঁ আর পিতা তার নামটা এর কাছে থাকা সাফি আর অদ্ভুত আর তার নামটা লিখে মারামারি হয়েছে রাহুল না বিশ্ববন্ধু স্যার মারা দুদিন আগে মারামারি হয়েছে। বিএসএফ থেকে খাবার মারা করছে সিকিউরিটি বিএসএফ যখন আমরা এটা মাঝখানে বলছি বলে এটা আমরা দেখে দিচ্ছি, তখন আমরা এমএল স্যারকে আমরা জানাইছি না বলে নিজেরা মধ্যে এটা শেষ হয়ে যাবে। সমীরণে বেশি লাগবে। সমীরণ অবিন্দু তারা দুইটা মানুষ যে যদি হসপিটালে না বাইর করে হসপিটাল পুরো এটাই তোমরা কাছে আমার অনুরোধ। আপনারা শুনলেন এই মহিলার বক্তব্য এবং অভিযোগ রয়েছে যে এই বাথরুমগুলিকে রাতের আধারে ব্যবহার করা হয়। হাসপাতাল, যে হাসপাতালে রোগী এবং রোগীর পরিজনরা এসে থাকেন, চিকিৎসা করান, একটি সামাজিক জায়গা যেখানে রোগীরা আসেন সুস্থ হওয়ার জন্য, কিন্তু সেই বাথরুমগুলিতে, সেই শৌচাগারগুলিতে রাতের আধারে নেমে আসে অসামাজিক কার্যকলাপ। এবং তা ভাবলেও আশ্চর্যের বিষয় যে হাসপাতালগুলিকে এখন বেছে নেওয়া হচ্ছে নিরাপদ স্থান হিসেবে। আরো গুরুতর অভিযোগ যে এই শৌচাগার অর্থাৎ বাথরুমের চাবি থাকে মূলত অর্ধেন্দু বাবুর কাছে। আর রাতের আধার নামলেই নাকি সেখানে নেশা এবং অসামাজিক কাজের আসর বসে। হাসপাতালে সাফাই কর্মীদের থেকেও বেশ কিছু দাবি উঠছে। যদি তা সত্যি হয়ে থাকে তবে তা অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের টাকায় তৈরি এই ট্রমা সেন্টার কেন মক্ষী রানীর বাসায় পরিণত হবে? কেন সেখানে এক প্রকার মধুচন্দ্রিমা চলবে? তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এবার ধর্মনগরবাসী। এখন দেখার যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। কারণ হাসপাতাল যেখানে রোগীরা চিকিৎসা করাতে আসবেন, আর সেই হাসপাতালে যদি রাতের আধারে প্রভাবশালীদের দ্বারা এক প্রকার নেশা তারপর মধুচন্দ্রিমার আসর বসে, তবে কিন্তু সেটা ভয়াবহ রূপ ধারণ করছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার দিকে একটা বড় অভিযোগের আঙুল তুলে দিচ্ছে। এই বিষয়ে সিএমও কি বলছেন শোনাবো একবার। কিছু অসামাজিক যেতে পারে আপনি কি জানেন স্যার, আর যারা ক্ষত প্রতি আপনি কি অ্যাকশন নিতে পারছেন? প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই
কারণ আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম ওনার আউটডোর যেটা ট্রমা সেন্টার যুগের থেকে একটু দূরে এখনো হয়নি। তো ওইটার মধ্যে কিছু কাজ হয় আমাদের, যেমন সোনোগ্রাফি, কিছু কাজ আমাদের হয়, কিন্তু অসামাজিক কাজ করার ব্যাপারে আমার কাছে কোনো ধরনের তথ্য ছিল না এবং এটা অত্যন্ত নিন্দনীয়, এটা খুবই খারাপ কাজ। আমি নিশ্চয়ই এর তদন্ত করব এবং দেখব যদি কেউ পাওয়া যায় দোষী হয় তার নিশ্চয়ই তাকে শাস্তি দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। স্যার যারা এখানে দায়িত্বে আছে কেউ আপনারা শুনলেন যে যদি অভিযোগের সত্যতা বেরিয়ে আসে তবে অবশ্যই তদন্ত গ্রহণ করা হবে। এবং যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, নাইট গার্ড বা হাসপাতালের দায়িত্বে যারা রয়েছেন সিকিউরিটি গার্ড, তাদের ভূমিকাটা কোথায়? তাদেরকে তো দায়িত্ব দেওয়া হয়েছে হাসপাতালের নিরাপত্তার জন্য। যদি সেখানে গার্ড থেকেই থাকে তবে কিভাবে চলছে এখানে এই অসামাজিক কার্যকলাপ? নাইট গার্ডদের কি তবে এবার তোয়াক্কা করা হচ্ছে না, নাকি নাইট গার্ডরা তাদের সঠিক দায়িত্বটা পালন করছে না? এই বিষয়টা কি জানে স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা? অন্যদিকে এই অভিযোগ তো নতুন নয়, বেশ কয়েক মাস ধরেই কিন্তু অন্দরে এই অভিযোগটা উঠে আসছে। তাই এবার যেহেতু এত বড় একটা অভিযোগ উঠে আসলো, তাও আবার হাসপাতালের ভেতর থেকে, এখন দেখার স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।